আসসালামু আলাইকুম। আজকে টুইটার নিয়ে আপনাদের সাথে কথা বলবো। টুইটার সবার জন্য একটা সোশ্যাল সাইট, আর আপনারা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন তাদের জন্য টুইটার একটা খুব ভালো একটা ট্রাফিক সোর্স। আজকে ভিডিওতে আমরা যা যা শিখবো তা হচ্ছে, প্রথমে আমরা দেখব কিভাবে একটা টুইটার অ্যাকাউন্ট করতে হয়, তারপর কিভাবে টুইটার অ্যাকাউন্টটা ডেভেলপ করতে হয়, এটাতে ফলোয়ার কিভাবে, টার্গেটেড ফলোয়ার কিভাবে বাড়াতে হয়, আর কিভাবে মার্কেটিং করতে হয়। তো ভিডিওটা দেখার পর আশা করি সবাই খুব ইজিলি একেবারে টার্গেটেড এরিয়ার ভিজিটর নিয়ে আসতে পারবেন, আর সেটা খুব ইফেক্টিভ হবে। তাহলে চলেন আমরা শুরু করি। তো আমরা প্রথমে একটু টুইটারের র্যাঙ্কিংটা দেখে নিই অ্যালেক্সা থেকে। টুইটার র্যাঙ্কিংটা ইউনাইটেড স্টেটে 20 নাম্বারে আছে, আর গ্লোবালি এটা 25 নাম্বার র্যাঙ্কিংয়ে আছে। আর ইউনাইটেড স্টেট থেকে এটা প্রায় 30% ভিজিটর আসে ইউনাইটেড স্টেট থেকে। তো এটা একদিক থেকে খুব ভালো অবস্থাতে আছে র্যাঙ্কিংয়ের দিক থেকে। দ্বিতীয়ত হচ্ছে এটাতে কাজ করাটা খুবই সহজ, খুবই সহজ, যে কেউ খুব সহজেই এটাতে কাজ করতে পারে। এটাতে আপনার টার্গেটেড এরিয়ার ভিজিটর আনাটা এতটাই সহজ যে আপনি আপনার এটা করতে গেলে কোনো প্রবলেমই হবে না। আচ্ছা, তাহলে চলেন আমরা এটা শুরু করি। প্রথমে আমরা সাইন আপ করে নিব। ওকে, প্রথমে নাম দিতে হবে, আর এখানে আপনি আপনার একটা ফেক নেম ইউজ করতে পারেন। আপনি কোন কান্ট্রিতে কাজ করতে চান, যেমন ধরেন ইউনাইটেড স্টেটে কাজ করতে চাই আমরা, তাহলে ইউনাইটেড স্টেটের একটা ফিমেল নামে করাটাই ভালো হবে। তো আপনারা কি করবেন, এর জন্য ফেক নেম জেনারেটরটা ইউজ করতে পারেন। এখানে এসে আপনি জাতীয়তা আমেরিকা সিলেক্ট করবেন, আর কান্ট্রি ইউনাইটেড স্টেট সিলেক্ট করবেন। তারপর ইউনাইটেড স্টেটের জেনারেটে ক্লিক করলে ইউনাইটেড স্টেটের একটা বায়োডাটা পাবেন মানুষের, সেখান থেকে আপনি নাম ইউজ করতে পারেন, আর অনেক কিছু যা যা লাগে এখান থেকে ইউজ করতে পারেন। ওকে, আমরা আপাতত শুধু নামটা এখান থেকে নিচ্ছি। তারপর মিডলের অংশটুকু না রাখলেও চলে, একটু কেটে দিলাম। এবার ফোন নাম্বার না, আমরা ইমেল আইডি দেবো, তাই ইউজ ইমেলে ক্লিক করব। এবার আমরা আমাদের একটা ইমেল আইডি দিই। ইমেল আইডিটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন, তারপর আবার নেক্সট, আবার সাইন আপ। এবার আপনার মেল আইডিটাতে ওরা একটা ভেরিফিকেশন কোড পাঠাইছে, সেই কোডটা আপনাকে এখানে দিতে হবে। ওকে, আমরা মেইলে ঢুকি। এই তো মেলটা চলে আসছে, কোডটাকে এখান থেকে কপি করি, এবার এখানে দিয়ে দিই, নেক্সট। এবার পাসওয়ার্ড দিবেন একটা। ওকে, এবার নেক্সট। একটা প্রোফাইল পিকচার দিবেন, আপাতত স্কিপ করি, পরে দিই। আপনার ফোন নাম্বার দিবেন। ওকে, এবার ফোনে যে কোডটা যাবে সেটা এখানে দিতে হবে।
আপনার ফোনে একটা কল দিবে, কলটা রিসিভ করে আপনি শুনবেন, ওরা একটা কোড বলবে, সেই কোডটা আপনি টাইপ করবেন, তাহলেই হয়ে যাবে। তো এটা আবার স্কিপ করি, এটাও দিতে হবে না, স্কিপ করেন। এখান থেকে আপনি কয়েকটা টপিক সিলেক্ট করতে পারেন। ভালো হবে আপনি যে টপিক নিয়ে এখানে মার্কেটিং করতে চান ওইটার সাথে রিলেটেড যে কিওয়ার্ড টপিকগুলো আছে সেইগুলো সিলেক্ট করতে পারেন। ওকে, তারপর নেক্সট ক্লিক করবেন। এদের মধ্য থেকে কাউকে ফলো করতে পারেন, তারপর নেক্সটে ক্লিক করতে পারেন, ফলোতে ক্লিক করতে পারেন, তারপর এটা স্কিপ করতে পারেন। ওকে, প্রোফাইলটা হয়ে গেল। তারপর প্রোফাইলে ক্লিক করবেন, ডেট প্রোফাইলে যাবেন। এবার আপনি এখানে আপনার প্রোফাইলের বাকি ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। এইটা দিতে হবে না, বায়োটা দিতে হবে না, লোকেশনটা দিতে হবে। লোকেশনটা দিয়ে দিবেন আমেরিকা। তার জন্য cl.com এ যাবেন বা craigslist.com এ যাবেন, সেখান থেকে আপনি আমেরিকার একটা লোকেশন নিয়ে নিতে পারেন যদি আপনি আমেরিকার লোকেশন না জানেন। তো এইখান থেকে আমি একটা এরিয়ার নাম নিয়ে নিচ্ছি, টেক্সাস নিলাম। ওয়েবসাইট, এখানে আপনার যদি ওয়েবসাইট থাকে কোনো দিতে পারেন, না থাকলে আপনি আপনার অ্যাফিলিয়েট মার্কেট প্লেসের একটা অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে দিতে পারেন। যেমন আমি অ্যামাজনের একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। তারপর আপনি বার্থডে দিয়ে দিতে পারেন। আমরা প্রোফাইল পিকচার দিয়ে দিই। এডিট প্রোফাইলে যাই আবার, এবার এখান থেকে প্রোফাইল পিকচারটা নিয়ে নিই। ওকে, এটাকে দিয়ে দিই প্রোফাইল পিকচার হিসেবে। এবার একটা কভার ফটো দিয়ে দিই। আর একটা কথা মনে রাখবেন, আপনার প্রোফাইলটা যত সুন্দর হবে আপনি ফলোয়ার তত বেশি পাবেন। অবশ্যই তার জন্য আপনাকে প্রোফাইলে মেইনলি প্রোফাইল পিকচারটা সুন্দর একটা মেয়ের পিকচার দিতে হবে আমেরিকান, তাহলে আপনি যাদের ফলো করবেন তাদের থেকে ফলো ব্যাক আসার সম্ভাবনা থাকবে বেশি। ওকে, এবার আমরা আমাদের মেইন কাজ শুরু করি। আমাদের কাজ হচ্ছে প্রথমে ফলোয়ার বাড়ানো। যখন ভালো ফলোয়ার হবে তখন আমরা এখানে মার্কেটিং করলে সেখান থেকে আমরা ইনকাম বের করে নিতে পারবো। তো ফলোয়ার বাড়ানোর দুইটা ভালো ওয়ে আছে। দুইটা ওয়ের মধ্যে একটা হচ্ছে আপনি সবাইকে ফলো করবেন, তারপর তারাও আপনাকে ফলো ব্যাক করবে। আর আরেকটা হচ্ছে ভাইরাল টপিক নিয়ে পোস্ট করা। ভাইরাল টপিক নিয়ে পোস্ট করলে আমরা জানি সেই পোস্টগুলো অনেক মানুষের সামনে পৌঁছায়, তো সেইখান থেকে অনেক ফলোয়ার আসবে। তো ভাইরাল পোস্ট কিভাবে করবেন, আমেরিকার ভাইরাল ঘটনাগুলো সম্পর্কে কিভাবে জানবেন আপনি, সেইগুলো নিয়ে একটু পরে বলতেছি। প্রথমে ফলো কিভাবে করবেন টার্গেটেড এরিয়ার মানুষগুলোকে, সেটা একটু বলি। প্রথমে আপনারা আমেরিকার ফলোয়ার যদি চান তাহলে আমেরিকার একটা লোকেশনের নাম নেবেন। ধরেন আমি এখান থেকে একটা নিচ্ছি, এটা নিলাম। তারপর এখানে এসে সার্চ করবেন, তারপর নিচে দেখবেন ওই এরিয়ার অনেকগুলো প্রোফাইল চলে আসবে, আপনাকে প্রোফাইল সাজেস্ট করবে কতগুলো। ওই প্রোফাইলগুলো ওপেন করবেন, একটা ওপেন করলেই চলবে, একটা ওপেন করেন। তারপর
এদের যেই ফলোয়ারগুলো আছে এই ফলোয়ারগুলো অধিকাংশই আমেরিকার হওয়ার সম্ভাবনা থাকবে, প্রায় 90%-এর উপরে আমেরিকার হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই প্রোফাইলগুলোকে আপনি ফলো করেন। আর লক চিহ্ন দেওয়া যে প্রোফাইলগুলো, এই প্রোফাইলগুলোকে ফলো করবেন না। ওইগুলোকে ফলো করলে আপনার আইডি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তো এইভাবে ফলো করতে থাকবেন। একটা নতুন প্রোফাইল থেকে টুইটারের রুলস অনুযায়ী প্রতিদিন 400 করে ফলো করা যাবে, তবে আপনি 400 করে ফলো করবেন না, কারণ ওরা যদিও বলছে ফলো করা যাবে 400 করে, কিন্তু ওইটা আসলে হয় না। প্রতিদিন 100 করে করলেই হবে, 100-র বেশি হয়তো করা যাবে না। ট্রাই করবেন যতটুকু আপনি পারেন। আচ্ছা, তারপর এটা তো গেল একটা বিষয়। আর একটা হচ্ছে আপনি কিভাবে ভাইরাল পোস্ট করবেন ওই কান্ট্রির, সেইটা। ভাইরাল পোস্ট করলে আপনার প্রোফাইল একেবারে নতুন হতে পারে, কিন্তু তারপরও আপনার পোস্ট হাজার হাজার মানুষের সামনে পৌঁছাতে পারে। হাজার হাজার না, আসলে লাখ লাখ মানুষের সামনে পৌঁছাতে পারে। এখন আরেকটা কথা হচ্ছে, আপনারা অনেকেই টুইটারের অটো ফলোর কিছু এক্সটেনশনের কথা জানেন। তো অটো ফলো এক্সটেনশনটা আপনারা ইউজ করবেন না, এতে আপনাদের আইডি নষ্ট হয়ে যেতে পারে, আর নষ্ট হয়ে যাবে যদি আপনি ওইটা রেগুলার ইউজ করেন। আচ্ছা, এবার আমরা আমেরিকার ভাইরাল কিছু টপিক নিয়ে পোস্ট করব। আপনারা টুইটারে লগ ইন করার পর দেখবেন ট্রেন্ডস ফর ইউ নামে একটা অপশন আসবে আপনার সামনে। এটা এখানে থাকতে পারে অথবা এদিকেও থাকতে পারে। তো তারপর এই ট্রেন্ডস ফর ইউটা কি? ট্রেন্ডস ফর ইউটা হচ্ছে কিছু ট্রেন্ডিং কিওয়ার্ড লিস্ট, যেগুলো আপনার এরিয়াতে অনেক ট্রেন্ডিং অবস্থায় আছে। যেমন আমার এরিয়া এখন বাংলাদেশ, তাই এই ট্রেন্ডিং ইন বাংলাদেশ এই এরিয়াতে বাংলাদেশ নামে কিওয়ার্ডটা এখন ভাইরাল বা ট্রেন্ডিং। তারপর শেখ হাসিনা কিওয়ার্ডটা ট্রেন্ডিং। তো এইগুলো হচ্ছে আপনার লোকেশন অনুযায়ী, আপনার আইপি যে কান্ট্রির, ওই কান্ট্রি অনুযায়ী আপনাকে ভাইরাল ঘটনার পোস্ট কিওয়ার্ড দিয়ে দিছে বা ট্রেন্ডিং কিওয়ার্ড দিয়ে দিছে। এখন আপনার আমেরিকার ট্রেন্ডিং কিওয়ার্ডগুলো আপনি কোথায় পাবেন? ওইগুলো নিয়ে পোস্ট করলে কিন্তু আপনি অনেক ফলোয়ার পাবেন, অনেক ভিজিটর পাবেন। তো ওই কিওয়ার্ডগুলো নেওয়ার জন্য ট্রেন্ডস ফর ইউ এর পাশে দেখবেন সেটিং চিহ্নটা, এটাতে ক্লিক করবেন। আর যদি ট্রেন্ডস ফর ইউ লেখাটা এদিকে থাকে, তাহলে ওই ট্রেন্ডস ফর ইউ লেখার পাশে সেটিংস চেঞ্জ নামে একটা অপশন থাকবে, আপনারা তখন চেঞ্জে ক্লিক করবেন। আর মোবাইল থেকে যদি করতে চান, তাহলে সার্চ অপশনে ক্লিক করলেই এই ট্রেন্ডস ফর ইউ অপশনটা আসবে, তখন সেটিংসে যাবেন। তারপর ট্রেন্ডস ফর ইউ এটার থেকে আপনি টিক চিহ্নটা তুলে দিবেন। তারপর চেঞ্জ লোকেশনের একটা অপশন পাবেন, চেঞ্জ লোকেশনে ক্লিক করবেন। এবার আপনি কোন কান্ট্রির কিওয়ার্ড চান, এখানে শুধু সেই কান্ট্রিটা সিলেক্ট করেন, ইউনাইটেড স্টেটস। তো তারপর এটা ক্লোজ করেন। এবার দেখেন ইউএস এর কিওয়ার্ডগুলো চলে আসছে, আগের কিওয়ার্ডগুলো চেঞ্জ হয়ে গেছে। এবার এই কিওয়ার্ডগুলো নিয়ে আপনি কি পোস্ট করবেন? আপনি কিওয়ার্ড পেলেন, কিন্তু পোস্ট কি করবেন সেটা আপনার জন্য এখন গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাই না? তো আপনার ওইটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। আপনার এখানে শুধু কপি পেস্ট করবেন, অন্যদের পোস্ট কপি করবেন, সেটা আপনি আপনার প্রোফাইলে দিয়ে দিবেন। তো সেটার জন্য আপনি শুধু কিওয়ার্ডের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর যেই পোস্টগুলো পাবেন ওইগুলোকে কপি করবেন, কপি করে আপনি আপনার প্রোফাইলে দিয়ে দিবেন। আর একটা বিষয় মাথায় রাখবেন, কোন পোস্টগুলো কপি করবেন, যেইগুলোর লাইক রিটুইট বেশি সেইগুলো আপনি পোস্ট করবেন। আর সবচেয়ে বেশি পোস্ট ভালো ভালো পোস্ট হবে ওইটা যেটার প্রোফাইলের ফলোয়ার খুব কম, কিন্তু ওই পোস্টে লাইক রিটুইট অনেক বেশি, তাহলে ওরকম একটা পোস্টই দেওয়ার চেষ্টা করবেন। তো এইখান থেকে একটা পোস্ট আপাতত কপি করি। আচ্ছা, এটাতে মোটামুটি অনেক কমেন্ট আছে, রিটুইট আছে, লাইক আছে, আর প্রোফাইলটাও খুব ছোট, তাহলে এইটার পোস্টটা হয়তো অনেক ভালো হয়েছে। এই পোস্টটাকে আমরা কপি করি, ফুললি কপি করতে পারেন, আর টুইটারে কপিরাইট সংক্রান্ত ঝামেলা নেই।
তারপর আপনি একটা ইমেজ বা একটা গিফট দিয়ে দিতে পারেন। আমরা এই কিওয়ার্ডের উপর দেখি কোনো গিফট পাই কিনা। কিওয়ার্ডটা লিখে সার্চ করি, না এই কিওয়ার্ডের উপর কোনো গিফট নেই। তাহলে আপাতত আমরা ফুল এই টেক্সটটুকুই পেস্ট করে দিই, এখানে পোস্ট করে দিই। টুইটে ক্লিক করলাম, ওকে টুইট হয়ে গেছে। এইভাবে যতগুলো কিওয়ার্ড আছে আপনি সবগুলো কিওয়ার্ড নিয়ে মিনিমাম একটা করে পোস্ট করবেন। তবে যত বেশি করতে পারেন তত ভালো। আপনি প্রতিদিন অন্তত 20টা করে পোস্ট করেন। আর কখন পোস্ট করবেন? যখন আমেরিকার মানুষগুলো অ্যাক্টিভ থাকে তখন। তো তাহলে আমেরিকার মানুষ সাধারণত অ্যাক্টিভ থাকে অনেক রাতের দিকে, আমাদের এখানে যখন অনেক রাত হয় আর অনেক সকাল যখন থাকে ওই টাইমে। এছাড়া আপনি কিওয়ার্ডগুলোর ওপর ক্লিক করলে যে পোস্টগুলো আসবে, যদি আপনি দেখেন যে পোস্টগুলো অধিকাংশই 5 মিনিট 10 মিনিট পর করা বা আধা ঘন্টা পর করা, 1 ঘন্টা পর করা, তার মানে বুঝতে পারবেন এখনই ওই কান্ট্রির মানুষগুলো বেশি অ্যাক্টিভ। আর এখন দেখেন এক একটা পোস্ট 5 ঘন্টা 10 ঘন্টা 7 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা আগে করার, এই মুহূর্তে করা পোস্ট খুবই কম। সুতরাং এটাই বোঝা যাচ্ছে যে এখন অ্যাক্টিভ পারসন তেমন নেই, এখন পোস্ট করলে তেমন ভালো কোনো রেজাল্ট আসবে না। তাহলে আপনি টাইমলি পোস্ট করবেন। আর প্রতিদিন আমি যেটা বলবো, প্রতিদিন অন্তত 20টা পোস্ট করেন। যখন আপনি ঘুমাবেন, ঘুমানোর আগে 10টা পোস্ট করতে পারেন, আবার যখন ঘুম থেকে উঠবেন সকালবেলা তখন 10টা পোস্ট করতে পারেন। ওই টাইম দুইটা আপনার জন্য অনেক ভালো টাইম হবে যদি আপনি ইউনাইটেড স্টেটে কাজ করতে চান। ওকে, তো তারপর আপনি আপনার কি ভিজিটর আসছে, কি পরিমাণ ভিজিটর আসছে সেটা অ্যানালাইসিস করার জন্য আপনি প্রত্যেকটা পোস্টের ভিজিটর দেখতে পারেন। আপনি আপনার পোস্টে যাবেন, তারপর এই অপশনে ক্লিক করবেন, তারপর দেখেন আপনার পোস্টের ইমপ্রেশন দেখাচ্ছে। এই পোস্টার ইমপ্রেশন 59, এখন 63টা হয়েছে। তো দেখেন আপনার ফলোয়ার কিন্তু মাত্র একজন। এখন এই একজন ফলোয়ার, তারপর কিন্তু আপনি পোস্ট করার পর 2 মিনিটের মধ্যে আপনার ইমপ্রেশন চলে আসছে 66টা। ইমপ্রেশন মানে হচ্ছে এই রিচ, বা আপনার পোস্টটা কতজন মানুষের সামনে পৌঁছাইছে, কতজন মানুষ দেখছে, সেইটা হচ্ছে ইমপ্রেশন। সুতরাং বুঝতেই পারতেছেন যে এই কিওয়ার্ডগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। এখন ওরা সবাই ডিঅ্যাক্টিভ, অ্যাক্টিভ পারসন খুব কম। তারপরও আপনার একজন ফলোয়ার, আপনার তো এটা ইমপ্রেশন হওয়ার কথা একটা, তারপর কিন্তু দেখেন অনেক ইমপ্রেশন, অলরেডি 72টা ইমপ্রেশন হয়ে গেছে। তো যদি আপনি টাইমলি কাজ করেন, 72টা না 72,000 না, এর থেকেও বেশি হবে ইনশাল্লাহ। তো কাজ কন্টিনিউ করতে হবে, রেগুলার করতে হবে, তাহলে প্রতিদিন ভালো হবে না, কোনোদিন ভালো হবে কোনোদিন খারাপ হবে এরকম। তো তার জন্য আপনাকে কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে তাহলে। আর আপনি মোর থেকে অ্যানালাইটিক্সে গিয়ে আরও ডিটেলস ইনফরমেশন পাবেন আপনার অডিয়েন্সের উপর। এখানে এসে ট্রান অ্যানালাইটিক্স অনে ক্লিক করবেন। এখানে দেখাচ্ছে আপনার আজকের টোটাল ইমপ্রেশন, তারপর নিচে আপনার পোস্ট বাই পোস্ট রেজাল্ট দেখাবে, কোন পোস্টে কত ইমপ্রেশন, কত ইংগেজ, আরও অনেক ইনফরমেশন এখানে দেখাবে। তারপর অডিয়েন্সে আসলে আরও অনেক ইনফরমেশন পাবেন, কোন কান্ট্রিতে কি পরিমাণ ভিজিটর আসছে, কোন সিটি থেকে কি পরিমাণ ভিজিটর আসতেছে, এইগুলো সব দেখাবে। এখন এখানে আপনার নতুন প্রোফাইলে এটা খুব ভালোভাবে দেখতে পারবেন না, আপনার কিছুদিন কাজ করার পর তখন দেখবেন রেজাল্টগুলো আরও ক্লিয়ারলি আসবে। আর কত পার্সেন্ট মেল আসতেছে, কত পার্সেন্ট ফিমেল আসতেছে সেটাও দেখাবে। ওকে, টুইটার বিষয়টা এতটুকুই ছিল। এখন দেখব টুইটারে কিভাবে মার্কেটিং করতে পারেন। মার্কেটিং করাটা আসলে একেবারেই ইজি, কিন্তু নতুন যারা তাদের মনে শুধু এই ইজি জিনিসের উপরও অনেক প্রশ্ন থেকে যায়, তাই আমি মার্কেটিং কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। ধরি আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করবো, এখন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, যেটাই করি সিপিএ মার্কেটিং করি বা অ্যাফিলিয়েট মার্কেটিং করি, সব একই সিস্টেম।
আপনি কোন অফারটা নিয়ে মার্কেটিং করতে চান বা কোন প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করতে চান, সেই প্রোডাক্টটাকে প্রথমে ওপেন করবেন। ধরে এটা নিয়ে মার্কেটিং করব, তো এটাকে ওপেন করি। এবার এখান থেকে আমি অ্যাফিলিয়েট লিঙ্কটা নিয়ে নিই। অবশ্যই আপনি আপনার মার্কেট প্লেসে অবশ্যই লগ ইন করে নেবেন। লগ ইন না করে আপনি এই লিঙ্ক নেওয়ার অপশন পাবেন না। যদি সিপিএ মার্কেটিং করেন সেই ক্ষেত্রে তো লগ ইন ছাড়া অ্যাকাউন্টে আপনি অফারই পাবেন না। তো সেটা কোনো বিষয় না, লগ ইন বিষয়টা আপনারা আশা করি বুঝেন। তো অফারের লিঙ্কটা নেবেন, নিয়ে আপনি এইখানে পোস্ট করে দিবেন। সাথে আপনি কিছু কন্টেন্ট রাখতে পারেন, শুধু লিঙ্ক পোস্ট না করে। শুধু লিঙ্কটা পোস্ট করা তো আর ওইটা মার্কেটিং হতে পারে না। একজন কাস্টমারকে আপনার তার ওই প্রোডাক্ট সম্পর্কে অনেক ইনফরমেশন দিতে হবে, সেটাতে তার সুবিধা অসুবিধা কী সেগুলো বলতে হবে। সে যখন এখানে তার বেনিফিট কী সেটা বুঝতে পারবে, তখনই সে আপনার এই সাইডের লিঙ্কে ভিজিট করবে। তারপর প্রাইসটা দিতে পারেন সাথে, অথবা আপনি রিভিউয়ের মতো করে একটা পোস্ট করতে পারেন। সরাসরি মার্কেটিংটা মানুষ হয়তো বা অতটা অ্যাকসেপ্ট করবে না। আপনি আপনি আপনার লিঙ্কের সাথে প্রোডাক্টের ডিটেলস লিখতে পারেন, সরাসরি প্রাইস না দিয়ে আপনি কিছু ইনফরমেশন দিতে পারেন ইম্পর্টেন্ট, অথবা আপনি প্রোডাক্টটা আপনি নিজে ইউজ করছেন, এখন ওইটার সম্পর্কে আপনি আপনার মতামত লিখতে পারেন, তাহলে ওইটার থেকে ভালো রিপোর্ট আসতে পারে। কিন্তু আপনার মেইন কাজটা হচ্ছে এই অফারের লিঙ্কটা বা প্রোডাক্টের লিঙ্কটা, অ্যাফিলিয়েট লিঙ্কটা আপনার অডিয়েন্সের সামনে প্রেজেন্ট করা। ওকে, তাহলে এবার টুইট করে দিবেন। ওকে, টুইট হয়ে গেছে। এইভাবেই মার্কেটিং করবেন, একেবারে সহজ কাজ। ইমেজের পরিবর্তে একটা পোস্ট আসার কথা, এখনো যদিও আসেনি। নেট স্পিড স্লো হলে এটা সহজে আসতে চায় না। নেট স্পিড যদি ভালো থাকে তাহলে লিঙ্কটা থেকে অন্যরকম একটা পোস্ট তৈরি হয়ে যায়। আচ্ছা, আমরা আরেকটা পোস্ট করে দেখি। এবারে এটা নিই। ওকে, এবার ঠিক আছে। এবার দেখেন ইমেজ লিঙ্কের পরিবর্তে একটা ইমেজ, কিছু টেক্সট এরকম ভাবে চলে আসছে। তো এইভাবে আপনারা টুইটারে মার্কেটিং করতে পারেন। আপনার প্রথমে কিন্তু টুইটারে মার্কেটিং করলে কোনো ভালো কোনো রেজাল্ট পাবেন না, সেল বা লিড আশা করা যায় না। যদি আপনার 2-3 হাজার ফলোয়ার হয়, তখন থেকে আপনি এখান থেকে লিড আশা করতে পারেন বা সেল আশা করতে পারেন। সুতরাং এখন মার্কেটিং না, এখন আপনি আপনার প্রোফাইলটা বড় করার ট্রাই করেন, প্রোফাইলের ফলোয়ার বাড়ানোর ট্রাই করেন। আপনি প্রতিদিন 100 করে ফলো করেন আমেরিকার মানুষগুলো, আর আমেরিকার কিওয়ার্ডগুলো নিয়ে প্রতিদিন 20টা করে টুইট করেন। ইনশাল্লাহ 1 মাসের মধ্যে আপনার প্রোফাইলটা অনেক বড় অবস্থানে চলে যাবে, 2-3 হাজার ফলোয়ার হয়ে যাবে। তখন আপনি এইখানে
মার্কেটিং করতে পারবেন সুন্দরভাবে, এবং সেখান থেকে অবশ্যই আপনার ইনশাল্লাহ অবশ্যই ইনকাম হবে। তো আপনি কন্টিনিউয়াসলি কাজ করে যান, ভালো থাকবেন ইনশাল্লাহ। পরিশ্রম করলে পরিশ্রমের ফল অবশ্যই পাবেন। আল্লাহ হাফেজ।